আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রত্যেকটি স্থানে রাস্তার আশেপাশের যে মার্কেটগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ফুড, অর্থাৎ মাতাম, বুফিয়া, বিভিন্ন ফুড আইটেমের যে খাবারের দোকানগুলো রয়েছে, হোটেলগুলো। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই, বাংলাদেশ থেকে নতুন ভিসা দিয়ে আসতে চাই, অনেকেই বলতেছে, দালালে বলতেছে এত টাকা বেতন, এই সেই। আপনারা দেখেন সবগুলো দোকান বেশিরভাগ হচ্ছে খাবার হোটেলের দোকান, বিভিন্ন বুফিয়া, মাতাম, তারপর কেএফসি, ম্যাকডোনা, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু রয়েছে। এবং এগুলা 24 আওয়ার্সই খোলা থাকে, রাত দিন 24 ঘন্টা। আর এগুলা কাস্টমার খুবই কম আসে। তার কারণ হচ্ছে ফুড ডেলিভারি যে মোটরসাইকেল কিংবা গাড়ি দিয়ে কিন্তু তারা বাসা বাসা পৌঁছিয়ে দিয়ে দিই। সৌদিরা রুমে বসে থেকে অর্ডার করে, আর তারা কিন্তু খাবার তাদের বাসায় পৌঁছে যায়। এটা হচ্ছে তাদের জন্য সুবিধা। এবং এই সেক্টরটার মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশি যারা বর্তমানে নিয়োগ হচ্ছে, কর্মরত আছে। এছাড়া সৌদি আরবে যারা বিশেষ করে এই সেক্টরটা অর্থাৎ হোটেলগুলোতে আসতেছেন, আপনাদেরকে কিছু বিষয় জানিয়ে রাখি। দেখেন, দালালে 2000-1800 যাওয়াই বলক না কেন, দেখেন 1300-1400 রিয়াল স্যালারি কোম্পানি দিয়ে থাকে। এগুলা কোম্পানি ম্যাকডোনা, কেএফসি টিএফসি এগুলো একটু বেশি, তবে বেশিরভাগ ক্ষেত্রেই 1500, 1600, 1700, 1800। আবার আস্তে আস্তে পুরান হলে কিন্তু তার স্যালারি বাড়ে। এ সেক্টরটা ভালো একটা সেক্টর। প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশ থেকে ইয়াং যারা আসতেছেন, আপনারা আসতে পারেন এই ভিসা দিয়ে। বিশেষ করে খাবার হোটেলের যে ভিসাগুলো রয়েছে বিভিন্ন কোম্পানি, বা অনেকে কাফেলাও হচ্ছে, বিশেষ করে বেশিরভাগই কাফেলা হই এই সেক্টরটায়। আবার দালাল, প্রচুর পরিমাণের দালাল, বিশেষ করে যারা কাফেলা করিয়ে দিই, এই দালালগুলা 3 থেকে 4000, 5000 রিয়াল পর্যন্ত নিয়ে তাদেরকে কাফেলা করে। তবে বাংলাদেশে যদি ভিসা থাকে, সুরমা বা ম্যাকডোনার অথবা বিভিন্ন খাবার হোটেলের ভিসা বাংলাদেশে বর্তমান যাচ্ছে। কারণ এই সেক্টরটার মধ্যে সবচেয়ে বেশি কর্মরত বাংলাদেশিরা। আর বাংলাদেশিরা কর্মরত হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশিরা কষ্ট করতে পারে। আর এই সেক্টরটাতে প্রায় কেউ 12 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি করে, যার জন্য বাংলাদেশিদেরকেই কিন্তু কোম্পানিগুলো বেছে নেই। বাংলাদেশি, ইন্ডিয়ান এই ধরনের বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে বাংলাদেশি অন্য অন্য দেশিদের থেকে বাংলাদেশির তুলনামূলক অনেক বেশি। তো আপনারা যদি বাংলাদেশ থেকে হোটেলে বেশি আসতে চান, সেটা আসতে পারেন, সমস্যা নেই। কারণ এই সেক্টরটা বর্তমানে বাংলাদেশিদের জন্য অনেক ভালো সেক্টর। আমি আসলে বিষয়গুলো, তথ্যগুলো নিয়ে সংগ্রহ করে তারপর আপনাদেরকে বলতেছি। প্রত্যেকটা জায়গায় সৌদি আরবের শহরের বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন খাবার হোটেলগুলো 24 আওয়ার্স খোলা। এখন রাত্রে 2টা বাজতেছে। তো আমি একটু শিফাতে আসছিলাম, আমার রুমের আশেপাশে দিয়েও হোটেলের অভাব নেই। তবে বর্তমানে সৌদি আরবের যে কোনো স্থানে যান না কেন, 24 আওয়ার্স যে হোটেলগুলো তারা খোলা রাখার কারণ হচ্ছে তারা খাবার অর্ডার করে নিয়ে আসে, যার জন্য এই সেক্টরটা কিন্তু অনেক ভালো বাংলাদেশিদের জন্য বিশেষ করে। তো আপনারা দেখতেছেন আমি প্রায় 4.5 কিলোমিটার জায়গা হাঁটছি। তার কারণ হচ্ছে এই হাই রোডের মধ্যে কোনো ট্যাক্সি পাচ্ছি না। তো যারা আমাকে কমেন্ট করেন বা জানতে চেয়েছেন, আপনাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই সেক্টরটা বিশেষ করে খাবার হোটেল বা কেএফসি, ম্যাকডোনা, আলবাইক, তারপর রোমান্সিয়া, এই সকল যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু কর্মীদেরকে ভালো একটা বেসিক স্যালারি দেয় এবং এই সেক্টরের মধ্যে ভালো একটা জায়গা করে নিয়েছে বাংলাদেশিরা তাদের ব্যবহারে। এবং একটু লম্বা ডিউটি হওয়ার কারণে কিন্তু বাংলাদেশিরা করে, কারণ বাধ্য হয়ে করে, অনেক টাকা খরচ করে আসে। আর বর্তমানে এই সেক্টরটার মধ্যে আস্তে আস্তে যত পুরান হবে মানুষ, ততই কিন্তু তাদের স্যালারিটা একটু উপরের দিকে উঠে। এটা সত্য কথা। 2 বছর পর পর ছুটি, কোম্পানি টিকিট দিই, কোম্পানি আপ ডাউন টিকিট দিয়ে দিই, সব কিছু কোম্পানি করে। বোনাসও দিই অনেক কোম্পানি। ম্যাকডোনা, আলবাইক, তারপর রোমান্সিয়া, এসব কোম্পানি কিন্তু তাদের কর্মীদেরকে বোনাস পর্যন্ত দিই এবং ছুটিতে যাওয়ার সময় একটা হিসাব দিয়ে দিই।
আপনারা যদি আসেন এই সেক্টরগুলোতে আসতে পারেন, সমস্যা নেই। হোটেল সেক্টরে আপনারা বাংলাদেশ থেকে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।